ইউনিভার্সিটি করতে পারে নাই, আমাদের ইউজিবি করতে পারছে, এটাই আমাদের কাছে অনেক আনন্দের। ইমাজিনেশনের বাইরে, এক্সপেক্ট করি না, আর এত দ্রুত তো একদমই না। তো আছি গরমের মধ্যে, সেই থেকে দাঁড়িয়ে কাজ করতেছি। একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে রাইট নাও। অলমোস্ট সব গ্রাজুয়েটসরাই চলে এসেছেন। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি। আমি এখন আছি স্টেজে। গ্রাজুয়েটের সংখ্যা হাজার হাজার, সুতরাং আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা হচ্ছে কি আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস হবে সেই ক্যাম্পাসের একটা ডকুমেন্টারি। Hello everyone, welcome to another video. This video is very special because today is the grand celebration day. Guys, as you can see, এখানে অনেক গ্রাজুয়েটসরা চলে এসেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্রাউড, একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে রাইট নাও। সো দিস ইজ দ্য মুভমেন্ট। আপনি ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছেন 4-5 বছর, 7-8 বছর হয়ে গেছে, বাট এমন একটা ডে এইটা যে 7-8 বছর পরেও অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, কারণ এক একজন বিভিন্ন জায়গায় সেটেলড আছেন। তো আজকে সবার একটা মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উই আর ভেরি হ্যাপি যে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ইউজিবি এই অপরচুনিটিটা সবাইকে দিতে পেরেছে। সো উই আর রিয়েলি গ্রেটফুল টু আওয়ার ইউনিভার্সিটি। গাইস, রাইট নাও আমরা আছি ভিআইপি গেটের সামনে, অর্থাৎ আমাদের যে ভিআইপি গেস্টরা আছেন তারা হচ্ছে গিয়ে এখান থেকে এন্ট্রি নেবেন। সো আমরা এখন একটু ভিতরে গিয়ে দেখব যে আমাদের প্রস্তুতি কতদূর। আমি এখন আছি স্টেজে। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে গিয়ে 8:37। আমাদের হচ্ছে গিয়ে এখন পর্যন্ত যত রকমের প্রস্তুতি ছিল সব ডান। সো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গ্র্যান্ড সেলিব্রেশনটা শুরু হতে যাচ্ছে। সবাই অনেক বেশি এক্সাইটেড বিকজ অফ ইউনো যে প্রতিটা জিনিস মাইক্রো ম্যানেজমেন্ট হচ্ছে ইচ অ্যান্ড এভরি সেক্টরে। সবাই অনরলস পরিশ্রম করছে। এই হচ্ছে কি আমাদের স্টেজ, অ্যাজ ইউ ক্যান সি। সো স্টেজটার এই দুই পাশে তো হচ্ছে গিয়ে এলইডি। আমাদের ইনফরমেশন বুথ থেকে অতি দ্রুত স্ন্যাক্স গ্রহণ করুন। আমাদের প্রোগ্রাম সম্পন্ন করে স্ন্যাক্স গ্রহণ করুন। সো আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়েটসরা তাদের গ্রাউন্ড পরে এবং হেড পরে ছবি তুলতেছে। সো আমরা একটু যদি কথা বলার ট্রাই করি। এক্সকিউজ মি আপু, একটু কথা বলতে পারি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আস্ক করবো আপনি কোন ডিপার্টমেন্টের? সিএসসি। সিএসসি কত ব্যাচ? ফিফথ ব্যাচ। তো মেবি এটা কত 2000 কত সালের? 2019। তো একটা কত 5 থেকে 6 বছরের পর আছে কি আপনারা আবার ফ্রেন্ডসরা বা হচ্ছে আপনার ক্লাসমেটরা একসাথে হচ্ছেন, কেমন অনুভূতি ফিল হচ্ছে? খুবই এক্সাইটেড লাগতেছে, আর সব থেকে বেশি খুশি লাগতেছে যে সবাই আবার একসাথে গেট টুগেদারের মতো একটা হচ্ছে। সিনিয়র জুনিয়র পরিচিত অপরিচিত সবার সাথে দেখা হচ্ছে, এই ব্যাপারটা খুবই ভালো লাগতেছে। বিশেষ করে স্যারদের সাথে যে দেখা হচ্ছে, সব মিলে খুব ভালো লাগতেছে আর খুবই এক্সাইটেড। কখনো কি ইমাজিন করেছেন যে ইউজিবিতে আমরা এরকম একটা কনভোকেশন পাবো? আসলে ইমাজিনেশনের বাইরে, এক্সপেক্ট করি না, আর এত দ্রুত তো একদমই না। আপনি কোন ডিপার্টমেন্টের? আমি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট। কত ব্যাচ? আমি ফিফথ ব্যাচ। ফিফথ ব্যাচ। কত সালের এটা? এটা হচ্ছে সামার 2019। 2019। আপু সেম ব্যাচ। তো কেমন লাগছে ওভারঅল? ওভার ভালোই লাগছে, কারণ হচ্ছে প্রথমবারের মতো বরিশালে এরকম এত বড় একটা হচ্ছে কনভোকেশন, যেটা এখন পর্যন্ত হচ্ছে অন্য কোনো ইউনিভার্সিটি করতে পারে নাই, আমাদের ইউজিবি করতে পারছে, এটাই আমাদের কাছে অনেক আনন্দের। কখনো কি ইমাজিন করেছেন ইউজিবি এরকম একটা বড় প্রোগ্রাম এত তাড়াতাড়ি করতে? অবশ্যই করেছি, কারণ আমরা জানি ইউজিবি ইউনিক কিছু করে সবসময়। এক্স্যাক্টলি। সো ইউজিবির উপরে ইউনিক, এক্স্যাক্টলি ইউজিবির উপরে কিন্তু সবার আস্থা চলে এসেছে। রাইট নাও আমরা আসছি বুথগুলোতে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বুথ রয়েছে। ফার্স্ট অফ অল সিএসসি, তারপরে ট্রিপল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ এন্ড হচ্ছে গিয়ে এই বুথ থেকে। হ্যালো, কি অবস্থা? কেমন আছিস? হাই, কেমন আছিস? কাজ করতেছিস? অবশ্যই। কোন বুথে আছো? মেকানিক্যাল এন্ড ইংলিশ। মেকানিক্যাল এন্ড ইংলিশ। আচ্ছা, আমরা অ্যাজ ইউ ক্যান সি যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো বুথ রয়েছে, বাট সব থেকে বেশি সিরিয়াল হচ্ছে গিয়ে সিভিল ডিপার্টমেন্টের বসছে। তো আমরা একটু কারোর সাথে যদি একটু কথা বলার ট্রাই করি, আমরা একটু সামনের দিকে যাই, দেখি যদি কারোর সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? আচ্ছা, সো কেমন লাগছে আপনাদের একটু ফার্স্ট অফ অল যদি বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালোই। সো আমরা যেটা দেখতে পারতেছি যে
অনেকগুলো বুথ তো আছে রাইট, তো সিভিলের বুথটা সব মানে সিরিয়ালটা সব থেকে বড়, সো আপনাদের স্টুডেন্ট মেবি বেশি রেজিস্ট্রেশন করেছে। হ্যাঁ অবশ্যই, আমাদের ভার্সিটির ভিতরে সবার থেকে সিভিলের স্টুডেন্টই মনে হচ্ছে বেশি। আপনারা কত ব্যাচ ছিলেন? আমরা উইন্টার 18। উইন্টার 18, সো অনেক বছর পর সবাই একসাথে, কেমন লাগছে? মাশাআল্লাহ ভালোই। রাইট নাও আমি এসেছি সিএসসি ডিপার্টমেন্টের বুথে, তো আমি একটু দেখবো সিএসসি ডিপার্টমেন্টের বুথের কী অবস্থা, এখন পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন করেছে। সো আমরা দেখতে পাচ্ছি ভলান্টিয়াররা বসে আছেন এখানে। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, এখন পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন করেছে? এখন পর্যন্ত ওভাবে তো আমাদের করা হয় না, এখন পর্যন্ত শর্টলিস্ট করা হয় না, কারণ আমাদের এমনিতে মোট রেজিস্ট্রেশন করেছে কতজন? 350 মনে করেন কি অর্ধেক অ্যামাউন্ট অফ গ্রাজুয়েটসটা কি এসেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসেছে। অর্ধেকের বেশি চলে এসেছে, তো তারা মনে হয় আগে টাইমলি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সিভিলে কিন্তু অনেক পরিমাণ একটা আমাদের এখানে আমরা 4-5 জন মিলতে করছি, আমরা সিট আলাদা করে নিছি, আমাদের স্যাররা ছিল, এই কারণে আমাদের আর কোনো সমস্যা হয়নি। দ্যাটস গ্রেট। সো এখানেও মোটামুটি হাফ অ্যামাউন্টের বেশি রেজিস্ট্রেশন করে ফেলেছে। রাইট নাও আমি এসেছি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বুথের সামনে, এবং এই বুথের দায়িত্বে আছেন জনাব মুর্শেদ আলম স্যার। তো আমরা একটু স্যারের সাথে কথা বলবো। স্যার, সকাল থেকে কি অবস্থা, কেমন কি যাচ্ছে? ধন্যবাদ তামিম। আসলে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ আজকে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের অনেক সাবেক শিক্ষার্থী যারা মানে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে যোগাযোগ ছিল, এবং আজকে দেখে আমার অনেক ভালো লাগছে, এক অন্যরকম এক অনুভূতি। আমি আশা করি আজকে সারা দিনটা তারা খুবই এনজয় করবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি আপনি কিন্তু অনেক পরিশ্রম করেছেন, এবং আমাদের সমস্ত ফ্যাকাল্টি অনেক পরিশ্রমের ফল আজকের এই প্রোগ্রাম স্যার। সো আশা করছি প্রোগ্রামটা সুফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আচ্ছা, সো আমরা যদি একটু বুথে যাই, দেখতে পাচ্ছি এখানে আমাদের গেস্ট যারা আছেন গ্রাজুয়েটসরা তারা চলে এসেছেন। তারা হচ্ছে গিয়ে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছেন, এবং এখান থেকে ফুডস তারা সকালের স্ন্যাক্সটা তারা হচ্ছে গিয়ে রিসিভ করছেন, এবং হচ্ছে গিয়ে এরপরে তারা চলে যাচ্ছেন আমাদের স্টেজে মেইন ভ্যানুতে। সো আমাদের প্রসেসটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল গ্রাজুয়েটসদেরকে গেট থেকে এন্টার করতে হবে, এরপরে হচ্ছে গিয়ে তাদেরকে তাদের স্পেসিফিক বুথে এসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এরপর এখান থেকে তারা সকালের স্ন্যাক্স পাবে, এরপর হচ্ছে গিয়ে তারা মেইন ভেন্যুতে এন্টার করবে। এক্সকিউজ মি ভাই, আমি একটু কথা বলতে পারি আপনার সাথে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কোন মানে ইয়াতে, এমবিএ না বিবিএ? বিয়ে 2018-তে। এমবিএ 2018 উইন্টার সেকশন। তো মেবি কত 6 থেকে 7 বছর পরে আবার আপনার ক্লাসমেটস এবং ফ্রেন্ডসদের সাথে দেখা হচ্ছে, কেমন অনুভূতি? আমাদের খুব ভালোই লাগছে। বিশেষ করে ইরমান স্যারকে অনেক ধন্যবাদ, সে এরকম একটা প্রোগ্রাম করতে পারছে বিধায় বৈশাখীতে আমার মনে হচ্ছে এই ফার্স্ট টাইম এরকম একটা বড় প্রোগ্রাম হয়েছে, এবং সবাই সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগতেছে। আমরা কখনো কি ইমাজিন করতে পেরেছি যখন ইউজিবিতে অ্যাডমিশন নিয়েছি যে এটা সম্ভব ছিল ইউজিবির জন্য? এটা আমরা কখনো চিন্তাও করিনি, কিন্তু সেটা ইমরান স্যার করে দেখাই দিয়েছে। সো আমি একটু বুথে যাই। বুথে হচ্ছে গিয়ে আমাদের ভলান্টিয়াররা অনেক পরিশ্রম করছে। সো আমি যদি ফার্স্টে আমাদের ইন্ডিয়াপুর কাছে যাই। আপু, কি অবস্থা? এই তো আছি গরমের মধ্যে, সেই থেকে দাঁড়িয়ে কাজ করতেছি একদম নন স্টপ। এখন পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন হয়েছে? প্রায় হচ্ছে 74 প্লাস, বেশি হবে। বেশি হবে। আমাদের হচ্ছে গিয়ে মোট রেজিস্ট্রেশন করেছে কতজন? 300 প্লাস। তো একটা হিউজ অ্যামাউন্ট এখনও আসেনি, বা একটু পরে এরকম। সো দেখতে পাচ্ছেন এখানে বুথের মধ্যে আমাদের সাথে ম্যাম আছেন, আমাদের নদী ম্যাম। ম্যাম কিছু বলবেন না, বাট ম্যাম সেই প্রোগ্রামের শুরু থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের বিবিএ, ইএমবিএ এবং হচ্ছে গিয়ে এমবিএ 3টা সেকশন আছে। আমি যে 86 বলছি সেটা শুধু বিবি এর জন্য, এখানে 3টা আলাদা ভাগ করা আছে। ও আচ্ছা আচ্ছা, 3টা। আচ্ছা, 86 হচ্ছে গিয়ে বিবিএতে রেজিস্ট্রেশন হয়েছে। এমবিএতে কতজন হয়েছে? এমবিএ হয়েছে 58 জন আর এমবিএ হয়েছে 62 জন। তো ওভারঅল আমাদের 300 ছিল। তো মোটামুটি একটা হিউজ অর্ধেকের মতো রেজিস্ট্রেশন করে ফেলেছে, এবং এখনও কিছু বাকি আছেন। আমার মনে হয় যে বিবিএর সবাই টাইম মতো চলে আসছে, 11 তার রেজিস্ট্রেশন করে স্টেজে দিয়ে গিয়েছে। সো এভরিওয়ান, আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ডান করে ফুডস নিয়ে, সকালের স্ন্যাক্স নিয়ে, এরপরে হচ্ছে গ্রাজুয়েটসরা লাইন ধরে স্টেজে প্রবেশ করছে। তো আমরা একটু দেখব ভেতরটাতে যে কী অবস্থা। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করি এখান থেকে। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের গেটের যে ভলান্টিয়ার্স আছে তারা আছেন এখানে, এবং হচ্ছে তারা সুশৃঙ্খলভাবে আমাদের গ্রাজুয়েটসদেরকে ওয়েলকাম জানাচ্ছে, এবং তারা হচ্ছে গিয়ে স্টেজে প্রবেশ করছেন। সো অ্যাজ ইউ ক্যান সি
এখানে কিছু ফটো ফ্রেম আছে এবং হচ্ছে গিয়ে গ্রাজুয়েটসরা সেই ফটো ফ্রেমগুলোকে খুব ভালোভাবে ইউজ করছে এবং এটা করারই কথা, কারণ হচ্ছে গিয়ে এই ছবিগুলো তাদের জীবনের স্মৃতি হিসাবে থাকবে। এত বছর পরে তারা আবার একত্রিত, তারা দেখেন এখানে আমরা 5টা ফ্রেন্ডস দেখতে পাচ্ছি, হয়তো এটা কোনো ফ্রেন্ডস ফরএভার গ্রুপ থেকে কোনো 5 জন। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটির একটা ডকুমেন্টারি শো করা হচ্ছে এবং গ্রাজুয়েটসরা সেই ডকুমেন্টারিটাকে উপভোগ করছেন এবং ইতিমধ্যে আমাদের সব গ্রাজুয়েটসরাই অলমোস্ট সব গ্রাজুয়েটসরাই চলে এসেছেন। এটা হচ্ছে কি আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস হবে সেই ক্যাম্পাসের একটা ডকুমেন্টারি, অলরেডি আমাদের ডিজাইন ডান, সো সেটাই ডকুমেন্ট করা হচ্ছে। হিয়ার ইজ আওয়ার পার্মানেন্ট ক্যাম্পাস ডিজাইন। আমরা গভীর আনন্দিত এবং গৌরবান্বিত অনুভব করছি। এভরিওয়ান, রাইট নাও হচ্ছে গিয়ে আমাদের ফর্মাল পার্টের যে প্রোগ্রামটা ছিল, অর্থাৎ আমাদের যে বক্তৃতা ছিল, সেই বক্তৃতার প্রায় শেষ পর্যায়ে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি ভাইস চ্যান্সেলর ডক্টর ফয়েজ আহমেদ স্যার। তিনি হচ্ছে গিয়ে বক্তৃতা দিচ্ছেন। সো স্যার হচ্ছে গিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে আছেন বর্তমানে। জানানো যাচ্ছে আগে ছবি, তারপরে আপনারা দলবদ্ধভাবে নেমে যাবেন এবং পরবর্তী আমাদের গ্র্যাজুয়েটের সংখ্যা হাজার হাজার, সুতরাং আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আজকের এই আনন্দের মঞ্চে যারা উপস্থিত সূর্যি মামা একদম মাথার উপরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এরই মধ্যে গ্রাজুয়েটসরা তাদের হচ্ছে গিয়ে ফুডস অ্যান্ড সার্টিফিকেটসগুলো গ্রহণ করবেন। অ্যাজ ইউ ক্যান সি গ্রাজুয়েটসরা তাদের সুবিনিয়ার ফুডস অ্যান্ড সার্টিফিকেট এখান থেকে রিসিভ করছেন এবং হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশন ডেস্ক থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করা হচ্ছে। সো এই প্রসেসটা একটু প্যাথেটিক ছিল বিকজ অফ অনেক রোদ ছিল এই টাইমটাতে। সো ওভারঅল তারা অনেক বেশি হ্যাপি ছিল এবং হচ্ছে গিয়ে আমাদের যে লাঞ্চটা ছিল এটা একটা বেস্ট লাঞ্চ ছিল। এরকম লাঞ্চ আমি বরিশালে কখনো আর পাইনি কোনো প্রতিষ্ঠান থেকে। সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেইজ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ গাইস।